আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দুদিনের ঊনকোটি জেলা সফরে আজ কৈলাসহরে গিয়ে পৌঁছন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, নরেন্দ্র মোদী সরকার যোগাযোগ ও পরিকাঠামো বৃদ্ধি এবং উত্তর পূর্বাঞ্চলের শান্তি আনয়নের উপর বিশেষ মনোযোগ দেওয়ায় এই রাজ্যগুলিতে গত 9 বছরে সর্বাত্মক উন্নতি ঘটেছে। অনূর্ধ্ব 23 বছরের মেয়েদের টি-20 জাতীয় ক্রিকেটের তৃতীয় ম্যাচে ত্রিপুরা জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দুদিনের ঊনকোটি জেলা সফরে আজ দুপুরে জেলা সদর কৈলাসহরে পৌঁছন। কৈলাসহর সার্কিট হাউসে পৌঁছলে ঊনকোটি জেলার জেলা শাসক রাজীব দত্ত, পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান। এখানে ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনের তরফে রাজ্যপালকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাজ্যপাল সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলা ও মহকুমা স্তরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে জেলার উন্নয়ন বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। এখানে সরকারি প্রকল্পের অগ্রগতি ও লক্ষ্যমাত্রা বিষয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। আজকের বৈঠকে রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা উপস্থিত ছিলেন। রাজ্যপাল ঊনকোটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলে কথা রয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল, সচিব বিএস মিশ্র প্রমুখ। মন্ত্রী বলেন, রাজ্যে প্রথমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে রাজ্যের আর্থিকভাবে দুর্বল পশুপালনকারী কৃষকদের অর্থনৈতিক বিকাশের কথা ভেবে এই প্রকল্প চালু করা হলো। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথম পর্যায়ে 2900 জন প্রাণীপালক পরিবারের সদস্যকে বাৎসরিক 6000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদর্শিত পথে কেন্দ্রীয় রাজ্য সরকার কৃষক ও প্রাণীপালকদের স্বার্থে কাজ করে চলেছে। বিশালগড় ব্লকের অধীন লক্ষ্মীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন এলাকায় আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কার্যক্রমের আয়োজন করা হয়। উভয় স্থানে আইএসি ভ্যানের আগমনকে ঘিরে জনগণের মধ্যে উৎসাহ দেখা দেয়। দুই জায়গাতেই প্রশাসনিক শিবির হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিডিও নান্টু দেব, সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। লক্ষ্মীবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রশাসনিক শিবিরে এলাকার 201 জনের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। 41 জনের চক্ষু পরীক্ষা করে চশমার ব্যবস্থা করা হয়। এই শিবিরে অনেকে এসসি, এসটি, পিআরটিসি, আধার, জন্ম মৃত্যু ইত্যাদি শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করেন। উপস্থিত সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা কিভাবে উপকৃত হয়েছেন তা তুলে ধরেন। আগের অবস্থা খারাপ ছিল, এখন মোটামুটি তারা অনেক ভালোভাবে আছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি মনোরঞ্জন দেবনাথ, বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমি সরকারের একটি আগে আমার কাঁচা লিপি ছিল, ওখানে পঞ্চায়েত থেকে আমার একটি পাকা শৌচাগার দেওয়া হয়েছে। এতে আমি খুব আনন্দিত। আমি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, আমি তাদের অসংখ্য। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ সচেতনতামূলক আইসি ভ্যান ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের সুকান্তনগর রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ যায়। সেখানে উপস্থিত জনগণকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুভ্রেন্দু দাস, শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভানেত্রী পম্পা মালাকার প্রমুখ। তেলিয়ামুড়া ব্লক কার্যালয় প্রাঙ্গণে আজ প্রতি ঘরে সুশাসন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার প্রমুখ। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্বের তাৎপর্য ব্যাখ্যা করেন। দক্ষিণ জেলার রূপাইছড়ি ব্লকের মনোবঙ্কুল ইংরেজি মাধ্যম স্কুলে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরের সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচি উপলক্ষে বিকাশ মেলার আয়োজন করা হয়। মেলায় পূর্ব মনোবঙ্কুল, বিষ্ণুপুর, উত্তর বিজয়পুর, বঙ্কুল, মহামনি, এডিসি ভিলেজের সুবিধাভোগীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করেন। ঋষিমুখ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এবং ভারতচন্দ্রনগর ব্লকের পূর্ব পিপিরিয়াখোলা গ্রাম পঞ্চায়েতেও আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, নরেন্দ্র মোদী সরকার যোগাযোগ এবং পরিকাঠামো বৃদ্ধি ও উত্তর পূর্বাঞ্চলে শান্তি আনয়নের উপর বিশেষ মনোযোগ দেয়ায় এই রাজ্যগুলিতে গত 9 বছরে সর্বাত্মক উন্নতি ঘটেছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী সোনোয়াল কথা জানিয়ে বলেন, এই অঞ্চলের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে বিবেচনায় রেখেই উন্নয়ন নীতি ও কর্মসূচি প্রণয়ন করা হয়। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অন্তত 64 বার এই অঞ্চল সফর করেছেন এবং এই অঞ্চলের কল্যাণের জন্য তার আগ্রহের প্রমাণ এটি। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে সড়ক, রেলপথ, বিমান চলাচল, নৌপথের পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মন্ত্রী বলেন যে উত্তর পূর্বে গত 9 বছরে 9টি বিমানবন্দর থেকে এর সংখ্যা বেড়ে হয়েছে 17। তিনি বলেন, এই অঞ্চলে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কংগ্রেসের শাসনকালে উত্তর পূর্বকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন। 2001 সালের আজকের দিনে সন্ত্রাসী হামলা থেকে সংসদ ভবনকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি দেশ আজ শ্রদ্ধা নিবেদন করছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য, শহীদদের পরিবারের সদস্যরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ওই অনুষ্ঠানে শহীদদের শ্রদ্ধা জানান। আজ সকালে লোকসভার বৈঠক অধ্যক্ষ ওম বিড়লা গণতন্ত্রের মন্দির রক্ষায় নিরাপত্তা কর্মী এবং অন্যদের দ্বারা প্রদর্শিত অদম্য সাহসিকতাকে অভিবাদন জানান। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন যে সন্ত্রাসীদের নৃশংস পরিকল্পনা এবং সংসদের সশস্ত্র হামলা সাহসী নিরাপত্তা কর্মীরা ব্যর্থ করে দিয়েছিলেন। সংসদের উভয় কক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, 2001 সালের এই দিনে সন্ত্রাসী হামলার থেকে সংসদকে রক্ষা করতে গিয়ে নিরাপত্তা কর্মী সহ 9 জন প্রাণ দিয়েছিলেন। এদিকে লোকসভায় আজ আবারও নিরাপত্তা লঙ্ঘিত হল। 2 অজ্ঞাত ব্যক্তি দর্শকের গ্যালারি থেকে সভাকক্ষে ঝাঁপিয়ে পড়ে। সংসদের বাইরে বিক্ষোভকারী আরো 2 ব্যক্তির সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুর 1টা নাগাদ শূন্যকালে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে হট্টগোল হয় এবং বেলা 2টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়। পরে পুনরায় বিকেল 4টে পর্যন্ত অধিবেশন মুলতবি করতে হয়। বিকেলে অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিষয়টি তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য পর্যালোচনা করা হবে। তিনি দিনের জন্য সংসদ মুলতবি করেন। লোকসভা নিরাপত্তার ঘটনা নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, সংসদ নিরাপত্তা পরিষেবা বিষয়টি পরীক্ষা করছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং এটি সংসদীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। এদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই ঘটনা নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন। সরকার ভারত নেটের অধীনে দেশের 2 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে অপটিক্যাল ফাইবার সংযোগ প্রদান করেছে। আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সরকার গ্রামীণ এলাকায় 4G সেবা দেওয়ার জন্য কাজ করছে। শ্রী বৈষ্ণব বলেন, এখনো পর্যন্ত 4Gর সাথে যুক্ত নয় এমন 40,000 গ্রামের জন্য 4G টাওয়ার অনুমোদন করা হয়েছে। আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগামী 3 বছরে আগরতলা পৌর নিগমকে নতুনভাবে গড়ে তোলার জন্য বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ আগরতলা টাউন হলে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ও জাতীয় শহরী আজীবিকা মিশন আয়োজিত লাভার্থী সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আগরতলা পৌর নিগম এলাকায় এখন 2738 জন স্ট্রিট ভেন্ডার রয়েছেন। তাদের প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে 10 থেকে 50,000 টাকা ঋণ দেওয়া হচ্ছে। পুরো এলাকায় নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কার, পুরাতন ও পরিত্যক্ত পুকুরকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। তিনি বলেন, আগরতলা পৌর নিগমের বর্তমান গভর্নিং বডির 2 বছর পূর্তি হয়েছে। নিগমের এই 2 বছরের রিপোর্ট কার্ড নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ভ্রাম্যমাণ প্রদর্শনী অন্তরিক্ষ অনুসন্ধান যাত্রা আজ থেকে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে শুরু হয়েছে। মহাকাশ গবেষণা ও কৃত্রিম উপগ্রহ বিষয়ে বিভিন্ন তথ্য সেখানে প্রদর্শন করা হচ্ছে। আজ সকালে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে এই প্রদর্শনীর সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বিষয়ভিত্তিক আলোচনা করেন এই কর্মসূচির জাতীয় সংযোজক আকাশ পাণ্ডে। উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড পিনাকি পাল, কৈলাসহর পুর পরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিশ্বজিৎ দাস প্রমুখ। রাজ্যের বিভিন্ন শহর ও নগর এলাকায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরিকাঠামো সম্প্রসারণে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের ক্লিন টয়লেট অভিযান রাজ্যেও শুরু হয়েছে। রাজ্যে অভিযান গত 19 নভেম্বর থেকে শুরু হয়েছে। অভিযান শেষ হবে আগামী 23 ডিসেম্বর। দেশের শহুরে স্বাস্থ্যবিধি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই অভিযান চালু করা হয়। রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব রজত পান্ত আজ এই খবর জানিয়েছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানান, 15 ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু হবে। সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন। অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান সহ মোট 11 দফা দাবিতে সোনামুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাসের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী।
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় শ্যামলীবাজার স্থিত কর্মচারী রাজ্য বিমান নিগমের শাখা কার্যালয়টি আকস্মিক পরিদর্শনে যান। তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন, একই সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা শোনেন। এছাড়া সেখানকার যাবতীয় ব্যবস্থা, কার্যপ্রণালী এবং পরিষেবার বিষয়গুলি তিনি খতিয়ে দেখেন। খেলার খবর। অনূর্ধ্ব 23 বছরের মেয়েদের টি-20 জাতীয় ক্রিকেটের তৃতীয় ম্যাচে ত্রিপুরা জয়লাভ করেছে। আজ কলকাতায় অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 62 রানে অরুণাচল প্রদেশকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল 20 ওভারে 6 উইকেট হারিয়ে 156 রান করে। দলের পক্ষে পূজা পাল অপরাজিত 60 রান করে। জবাবে অরুণাচল প্রদেশ 20 ওভারে 4 উইকেট হারিয়ে 94 রান করে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়েছে। তালতলা মাঠে এনএসআরসিসি 33 রানে প্রগতি প্লে সেন্টারকে, নরসিংগড় পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ 27 রানে তরুণ সংঘ কোচিং সেন্টারকে এবং নেপকো মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 9 উইকেটে কর্নেল চৌমনি কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু দুদিনের 59টি জেলা সফরে গেছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গত 9 বছর উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। অনূর্ধ্ব 23 বছরের মেয়েদের টি-20 জাতীয় ক্রিকেটের তৃতীয় ম্যাচে ত্রিপুরা জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মধ্যে শেষ হলো।